মালিককে মারধরের ঘটনায় চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহন চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন হোটেলের মালিক আনিসুল আলম। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। রেস্তোরাঁ মালিক আনিসুল আলমের দাবি, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করছে না। আনিসুলের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন সোহম। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি, তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। সোহমের এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব। তাতে আবার তৃণমূলের বিধায়ক মদন মিত্র সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে এক হাত নিতে ছাড়েননি। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, সোহমের মতন ভালো ছেলে হয় না, প্রয়োজনে তার হয়ে তিনি বিল করাতে পারেন। যে ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়ে রীতিমতন তোপ দেগেছেন মদন মিত্র। আর তার দাবি, দেব সিনেমার সাংসদ, সিনেমা না করলেও কোনোদিনই তিনি সাংসদ হতে পারতেন না। বুধবার ফের দেব সোহম ইস্যুতে সরব হলেন তৃণমূল বিধায়ক। অনুরোধ করবো, তুমি সিনেমায় ছিল তো, সিনেমায় তুমি এক নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে, এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না। এর আগে যখন ওরা বেহালায় থাকতো, ওকে বেহালার ছেলেরা বলেছিল গুলি করে দেবে। আমি গিয়ে সেই ছেলেদের মিট করেছিলাম। সোহম ইজ সাচ অ্যান ইনোসেন্ট বয় হ্যাভিং নো ভাইসেস, কোনো ভাইসেস নেই। এই ঘটনাটাও করে ফেলেছে। আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া। আমরা বোধহয় ভুলে গেছি ও কিন্তু সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে। কি করবে? দণ্ডি কাটবে? কি করবে? আইন আদালতে যা আছে, ধারা আছে, যদি কোনো কেস হয় সেটা আদালতের বিচার্য বিষয়, সেই ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু তার মানে লঘুপাতে গুরুদণ্ড তো হতে পারে না। তুমি ইন্ডাস্ট্রিতেও গাল খাবে, পার্টিতেও গাল খাবে, আবার আদালতেও গাল খাবে, আবার পুলিশেরও গাল খাবে। এত গাল তো বাড়ানো যাবে না। তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত। এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন এমন অবস্থা হয়ে গেছে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মানেই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। তা নাহলে দেবের কিছুই না। দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয়, সোহমকে অন্তত বলা, তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের। আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র, এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর। দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। দেব যদি বছরে 6টা ছবি করে তাহলে বাংলা ছবি পাঠিয়ে, সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে, তাতে দেবেরও ক্ষতি হবে, বাংলারও ক্ষতি। আমি তো দেবের ফ্যান, আমি চাই দেব বেশি করে সিনেমা করে। শুধুমাত্র মদন মিত্রই নয়, এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন সদ্যজয়ী হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে এবার সোহমের গুন্ডামি কাণ্ডের জল গড়ালো আদালত পর্যন্ত। রিমিক মাঝি ও অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।